সকলে স্বীকারোক্তি দিচ্ছে, এমনকি যেই কোম্পানিকে দেওয়া হয়েছিল সেই কোম্পানিও বলছে সেটা তিনি করেননি, তার কর্মচারীরা হয়তো করেছেন। অর্থাৎ এটা যে সত্য সেটি অলরেডি প্রমাণিত হয়েছে। আমরা আসলে আপনি দেখুন যে নির্বাচন হয়েছে 10 থেকে 12 দিন আগে, 15 দিন আগে। আমরা কিন্তু একটু সময় নিয়েছি প্রতিক্রিয়া দেখাতে, কারণ কি আমরা অনুসন্ধান করছিলাম আসলে কতটুকু যুক্তিযুক্ত কী হয়েছে। কারণ 5ই আগস্টের পর আমরা এমন একটি পরিবেশ চাইনি। আমরা চেয়েছিলাম একটা সুস্থ, সুন্দর, অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন হোক। কেননা 5ই আগস্টের পর এসেও এই যে আজকে দাঁড়িয়ে নির্বাচন নিয়ে কথা বলছি, বিভিন্ন প্রশ্ন উঠছে, এটা আমাদের জন্য কষ্টকর। কেননা আমরা এই নির্বাচন ব্যবস্থার কাঠামোর পরিবর্তনের জন্যই কিন্তু আমরা এই আন্দোলন সংগ্রাম করেছিলাম, যাতে জনমনের আকাঙ্ক্ষা নির্বাচনগুলোর মাধ্যমে রূপান্তরিত হয় বা পরিপূর্ণতা পায়। কিন্তু আমরা এবারও দেখলাম যে আগে আমরা দেখেছি নীলক্ষেত বা গাউসুল আজম, বিভিন্ন বই পুস্তক, এমনকি ধরেন রয়্যাল তেহারি বা ওইদিকে মামা হোটেলের জন্য বিখ্যাত, কিন্তু ইতিহাসের পাতায় এই নীলক্ষেত এবং গাউসুল আজম আজকে আবার একটি কলুষিত অধ্যায় প্রকাশিত হয়েছে। সেটি কি, যে 2025 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে ডাকসু নির্বাচন হলো, যেখানে সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল যে জাতীয় নির্বাচনের পূর্বে এটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণের পথে প্রথম ধাপ। সেই প্রথম ধাপ কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল। সেখানে ব্যালট পেপার ছাপানো হলো ওই নীলক্ষেত গাউসুল আজম থেকে, যেটা অত্যন্ত কষ্টকর। আমরা দেখুন কারা নির্বাচিত হয়েছে তাদের নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, সেই প্রার্থীদের আমরা কোনো অভিযোগ দিব না, কিন্তু আমাদের অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি। আমরা 40,000 শিক্ষার্থী তাদের উপর আস্থা রাখলাম, এই আস্থার কতটুকু প্রতিদান তারা দিলেন? আমরা এখানে বারংবার তাদের কাছে যাচ্ছি, তারা রেসপন্স করছে না এবং এক ধরনের দায় ছাড়া উত্তর তারা দিচ্ছে। সুতরাং এত কিছুর পরেও এই যে প্রমাণিত হওয়ার পরেও তারা যদি তাদের বিবেককে প্রশ্ন না করে তারা যদি এক ধরনের দায় ছাড়া উত্তর এখনও দেয়, আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা মেনে নেবে না। এবং আপনি দেখেছেন যে পূর্বে বিভিন্ন নির্বাচন কমিশনের পরিণতি আজকে আমরা দেখছি, কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে রিটার্নিং অফিসার, তারা পূর্বের এই ইতিহাস থেকে যে বর্তমানের যে শিক্ষা তারা গ্রহণ করলেন না। সুতরাং আজকে অথবা কালকে তারা যদি এখনও সুস্পষ্ট ব্যাখ্যা না দেয়, ইতিহাসের বিচারে কাঠগড়ায় তাদেরকেও দাঁড়াতে হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আসলে দেখুন, কিছু বিষয় খুবই সিম্পল। যেমন টিএসসিতে একটি ঘটনা ঘটেছিল, তারা একটি লিখিত ব্যাখ্যা দিয়েছে, কিন্তু এখানে যদি 3 মিনিটের সেই সিসি ফুটেজ সেটা যদি প্রকাশ করা হতো, জনমনের সকল সন্দেহ দূর হয়ে যেত যে আসলে কী হয়েছে। একইভাবে আমরা বারংবার বিভিন্ন যে অভিযোগগুলো দিচ্ছি, যেগুলো প্রমাণিত অভিযোগ আমাদের কাছে, আমরা তো অভিযোগ দেবো, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিন্তু একান্ত দায় এইগুলো আপনার সুস্পষ্ট জবাব দেয়। কিন্তু এটি তারা যতই এড়িয়ে যাচ্ছে, আমাদের শিক্ষার্থীদের ভিতর আগে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেটা প্রতিহিংসায় রূপান্তরিত হচ্ছে তাদের দায় সারার জবাবের কারণে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতর সৌহার্দ্য সম্প্রীতির পরিবেশ বজায় রাখার জন্য খুব দ্রুত যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের জবাবগুলো দেয়। উদ্দেশ্য দেখছেন একটা শুনে না, আমরা আসলে উদ্দেশ্য কি, কারণ এই যে প্রক্রিয়াটা সম্পূর্ণ দূরভিসন্ধিমূলক তো অবশ্যই থাকতে পারে। কারণ আমরা এখন যা দেখছি যে আমাদের এমনকি পলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে যে কাজটি করেছে, আমি ইতিমধ্যে প্রেস ব্রিফিংয়ে বলেছি যে রাত 2টার দিকে পলিং এজেন্ট লিস্ট প্রকাশিত হয়েছে, সকাল 8টায় নির্বাচন, এবং সেখানে অর্ধেক পলিং এজেন্ট আমরা যাদেরকে প্রস্তাবিত করেছি তাদেরকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং কেন তারা করলো, কী কারণে করলো? 5ই আগস্টের পরে এসেও তারা এরকম বিভিন্ন দূরভিসন্ধিমূলকতা নির্বাচনের মাধ্যমে বাস্তবায়ন করবে, এটা আমরা বিশ্বাস করতে চেয়েছিলাম না। কিন্তু এখন আমাদের মনেও বিভিন্ন প্রশ্ন এবং শঙ্কা দেখা দিয়েছে। আপনাদের পরবর্তী কার্যক্রম কী হবে? আমরা ইতোমধ্যে আপনি দেখেছেন যে একটি রিপোর্ট বের হয়েছে, সেটি আমরা পর্যালোচনা করছি এবং আমরা আবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাব। আমরা সর্বোপরি আমাদের প্রশাসনের উপর বারংবার তারা আমাদেরকে আস্থাহীনতার জায়গা নিচ্ছে, কিন্তু আমরা বারংবার আস্থা রাখতে চাচ্ছি। আমরা আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যাব, তাদের সাথে কথা বলবো, এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতোমধ্যে একটি প্রতিক্রিয়া দেখানো শুরু করেছে। আমাদের বিশ্বাস তারা সুস্পষ্ট জবাব দিবে, ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ বজায় রাখবে। কিন্তু তারা যদি এটি ব্যাহত করে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা কি করব, এটা শিক্ষার্থীরা আগামী দিনে ঠিক করবে। আপনি দেখুন, ব্যালটের যে সংখ্যা ছাপানোর কথা, তার থেকে অতিরিক্ত ব্যালট ছাপানো হচ্ছে, সে অতিরিক্ত ব্যালট কোথায় গেল, এটি যেমন একটি প্রশ্ন। ঠিক একইভাবে আপনি কোনো ভোট কেন্দ্রে কতটি ব্যালট প্রেরণ করেছেন, কতটি ব্যবহৃত হয়েছে, কতটি ফেরত আসবে, সেই পরিসংখ্যান এখনও কিন্তু প্রকাশিত হয়নি। এমনকি যে ভোটগুলো বাতিল হয়েছে, সেই ভোটগুলো কেন বাতিল হয়েছে, এটা কিন্তু সকল নির্বাচনে, একটা বণিক বাজার সমিতির নির্বাচনে এটা প্রকাশ করা হয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন, সেখানে আমরা দেখলাম সেটা প্রকাশিত করেনি। কিন্তু প্রত্যেক নির্বাচনেরই এটি কিন্তু একটি সহজাত প্রক্রিয়া, একটি নিয়ম, যে কেন ব্যালট বাতিল হলো এটা প্রকাশ করা, কতটি ব্যালট ব্যবহৃত হলো, কতটি ব্যালট সরবরাহ করা হয়েছিল, কোনো কিছুই প্রকাশ করেনি। এই জন্য আমাদের মনে হয়েছে যে এখানে একটি সিস্টেমেটিক ইঞ্জিনিয়ারিং এই নির্বাচন হয়েছে।